হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোণে দেখা আলো সেখান থেকে একটা এক্সক্লুসিভ আপডেট দেব এবং এই আপডেটটা কোথাও গিয়ে অনেক দর্শকদেরকে কিন্তু হতাশ করবে। তো সেটা কি, তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে আপডেটটা আরও বেশি ক্লিয়ার হবে এবং কোনো জায়গায় স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু জানতেও পারবে না। তাই স্কিপ করা বন্ধ করে ডাইরেক্টলি তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো গত দুদিন আগেই আমি তোমাদেরকে কোণে দেখা আলো নিয়ে আপডেট দিয়েছিলাম যে কোণে দেখা আলোতে মুখ বদল হতে চলেছে। এবার এখন আরও বড় একটা খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কোণে দেখা আলো ধারাবাহিকে বেশ জনপ্রিয় মুখ ছিলেন হচ্ছে গুলসানারা খাতুন। গুলসানারা খাতুন তোমরা প্রত্যেকে চেনো, বেশ কিছু সিনেমাতেও তিনি কাজ করেছেন, সেটা কাবুলিওয়ালা হতে পারে, উইন্ডোজের ছবি, রক্তবীজের প্রথম পার্টটা, বা আরও যে সমস্ত ছবি, প্রচুর ছবিতে কাজ করেছেন। রিসেন্টলি তিনি ভানুপ্রিয়া ভূতের হোটেলেও তাকে দেখা গিয়েছে এবং কোণে দেখা আলোতে কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছিলাম। তো কেন তিনি ধারাবাহিক ছাড়ছেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা, কারণ গুলসানারা খাতুনকে কিন্তু আর তোমরা কোণে দেখা আলোতে দেখতে পারবেন না। তো গুলসানারা খাতুন সম্প্রতি একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি প্রচণ্ড অবসাদে ভুগছেন, কারণ আজকের ধারাবাহিকে যে তিনি কাজ করছেন তার কাজটা প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো তার কাজটা 10 দিন, কখনো বা 100 দিন, কিন্তু কাজের সঠিক কোনো মেয়াদ থাকছে না। তার প্রতিদিন তার কাছে টাকা আসছে না, যে পরিমাণ টাকা তিনি ধারাবাহিক থেকে পান সেটা খুবই কম, তিনি সেটা কিন্তু নিজে জানিয়েছেন এবং সেই কারণে কিন্তু তিনি প্রচণ্ড অবসাদে ভুগছেন। এই কারণে তিনি জানিয়েছেন, আমি একেবারেই সামান্য একজন অভিনেত্রী, আমার সেরকম কোনো যোগ্যতাও নেই, আমি যতটা পারি দর্শকদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমার পক্ষ থেকে, এবং ধারাবাহিকের মাধ্যমে আমি সেটা করতাম, সিনেমার মাধ্যমে আমি সেটা করতাম, কিন্তু ধারাবাহিকে তার আর কাজ করার ইচ্ছে নেই। কারণ তিনি বলে দিয়েছেন কমপ্লিটলি যে আমি ধারাবাহিকে আর ফিরবো না, কারণ আমার সঠিকভাবে ভালো লাগছে না, এরকম অবসাদের মধ্যে দিয়ে আমার দিন কাটছে, কখনো আমার হাতে টাকা আসছে, কখনো আসছে না, এই যে হঠাৎ হঠাৎ আমার কাজ চলে যাচ্ছে, হঠাৎ হঠাৎ আমাকে ডাকা হচ্ছে, এইটার কারণে কিন্তু তিনি প্রচণ্ড আপসেট হয়ে পড়েছেন। এবং এটা আপসেট হওয়ারই কথা, কারণ দেখো আজকে প্রত্যেকের তো জীবনে ফিক্সড একটা অ্যামাউন্ট দরকার, এবং ধারাবাহিক লাইনে যারা সাইডের অ্যাক্টরের কাজ করছেন, সাইড অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তাদের কখনো 10 দিনের জন্য ডাকা হয়, 10 দিন পর পর শ্যুট করা হলো, আর কাউকে হয়তো তোমার 100 দিন টাকা হলো। এবার এই যে মধ্যেকার যে গ্যাপগুলো, এই যে প্রতিটা এপিসোড পিছু যেহেতু তাদেরকে টাকা দেওয়া হয়, প্রত্যেকে কিন্তু এইটুকু টাকাতে তাদের সংসারও চলে না। তো গুলসানারা খাতুন তিনি কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন তিনি সিনেমাতে কাজ করবেন, যদি কোনো ভালো অফার আসে, ভালো রোল তার যদি থাকে, সে সিনেমাতে কাজ করবে, সে মঞ্চে যে নাটকগুলো হয় সেখানে সে অভিনয় করবে, কিন্তু ধারাবাহিকে তার কিন্তু আর ফেরার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ কোণে দেখা আলোতে অনেকে গুলসানারা খাতুনকে খুব পছন্দ করতেন, তো গুলসানারা খাতুনকে কিন্তু আমরা এবার আর দেখতে পাবো না, এটাই কিন্তু হচ্ছে আপডেট। তো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।